আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা একজন ক্যান্সার জয়ীর আমরা সাক্ষাৎকার নিব। তিনি হচ্ছেন আমাদের প্রিয় আব্দুস সালাম ভাই। তিনি প্রোস্টেট ক্যান্সার জয়ী। তো আব্দুস সালাম ভাই দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা নিয়ে যাচ্ছেন। তো তিনি যখন প্রথমে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন, তখন তাকে তার আশেপাশের মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা বিভিন্নভাবে তাকে বিভিন্ন পরামর্শ দিয়েছে। কেউ বিদেশে নিয়ে যেতে বলেছে, কেউ বলেছে চিকিৎসা দিয়ে লাভ হবে না। তারপরে তিনি ধৈর্য ধারণ করেছেন, তিনি দেশেই প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করেছেন এবং তিনি আল্লাহর উপর ভরসা করে তিনি আলহামদুলিল্লাহ চিকিৎসার মাধ্যমে এখন পরিপূর্ণ সুস্থ রয়েছেন। তো আব্দুস সালাম ভাইয়ের কাছ থেকে আমরা জানবো তার ক্যান্সার জয়ের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই আমি ভালো আছি। আচ্ছা, প্রথমে যখন আপনার ক্যান্সারটা যখন ধরা পড়লো, তখন আপনার কি মনে হয়েছিল? সামনের দিকে একটু তাকান। তখন আমাকে অনেক অনেক কথা বলছে যে বাংলাদেশে আপনার চিকিৎসা করেন, পাসপোর্ট কিনে দিয়ে দেন। আমার পাসপোর্ট ছিল, তবু আমি যেতে চাইনি। আপনার আল্লাহ রহম, আপনার এতে আমি আল্লাহ অনেক আমাকে ভালো করেছে। প্রথম তো আমাকে মনে করেন যে 9 পয়েন্ট আসছে। 10 পয়েন্ট হলে মানুষ বলে তাই বাঁচে না। মানুষ আমাকে অনেক কিছু বলছে যে আপনি কিভাবে বেঁচে আছেন। আল্লাহ পাকের ইচ্ছা আপনার কাছে আসে, আল্লাহ পাক আমাকে অনেক, আল্লাহ সবকিছু করেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আপনি কতটুকু ভালো আছেন? 16 আনার মধ্যে 15 আনাই আমি ভালো আছি। আচ্ছা, 15 আনাই ভালো আছেন, তার মানে প্রায় সম্পূর্ণই ভালো আছেন। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, যে যারা ক্যান্সারে আক্রান্ত হবে বা হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, তারা কি করবে? আমার উদ্দেশ্য, আমি যাকে আমি এরকম অসুস্থ লোক পাইছি ক্যান্সারে, আমার বাড়ির পাশেও একটা লোক, মহিলা রোগী, মানে সে ঢাকা বক্ষবিধি থেকে ঘুরে আসছে। তাকে আমি এক কথাই বলছি, আপনার কথাই বলছি, আমরা সেও মানে আপনার চিকিৎসা পায় অনেক ভালো আছে। তার সাথে প্রায় আমার সাথে দেখা হয়, বলছে না আপনার কথা খুবই সুনাম করে, স্যার খুবই ভালো। আচ্ছা, মানে ভাইয়া আঙ্কেল বলতে চাচ্ছেন যে হচ্ছে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে ক্যান্সারও সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য একটি রোগ। ক্যান্সার জয়ের পথে আমাদের আব্দুস সালাম আঙ্কেলের সাথে সবসময় তার যে ছায়াসঙ্গী হিসেবে যিনি ছিলেন, তিনি হচ্ছেন তার কন্যা। তো আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করবো যে আপনি তো তার সঙ্গী হিসেবে সবসময় ছিলেন, তার যুদ্ধে আপনিও একজন সৈনিক, আপনি বলেন। স্যার, আমার বাবার রোগটা তো ছোঁয়াচে। আমরা ভাবছিলাম আমার বাবার প্লেট, বাটি এগুলো প্রায় সব আমরা আলাদা করে দিত। আমার আম্মাও একটু দূরে দূরে সারা ভাব, কিন্তু আমরা বলছি যে না, আমার আব্বার সারা জীবন তুমি পাশে থাকছো, আগে আমার বাবার কাছ থেকে দূরে যায় না। আমার আব্বা অনেকটা আপসেট যখন এই রোগটা হয়, যে আমি তো মনে হয় আর বাঁচবই না, আমি মনে মারাই যাব। এক পর্যায়ে আমাদের জমি জমা থেকে শুরু করে সবকিছু আমাদেরকে দিয়ে দেয়, আমি আর বাঁচবো না, তোমার মাকে তোমরা দেখো। তারপর যখন চিকিৎসা শুরু হলো, আস্তে আস্তে সে যখন উন্নতির দিকে গেল, তখন সে বুঝতে পারলো হ্যাঁ, চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া যায়। ইনশাল্লাহ আজ সে অনেক ভালো আছে। আমরা সবাই এক ফ্যামিলিতে খাই, তার কোনো মানে আলাদা কোনো কিছু নেই। আমরাও যে খাবার খাই, সেও একই খাবার খায়। পরিবারের সবাই সহায়তায় আমার বাবা এখন অনেক ভালো আছে। আমরা তাকে নিয়ে মানে খুবই খুশি যে আল্লাহ আজকে তাকে এতটা সুস্থ রাখছে। তার এখন কোনো টাকাও খরচ হয় না। আমরা স্যারের কাছে আসি, স্যার আমাদের এতটা হেল্প করে, স্যার আমাদের কাছ থেকে ভিজিটও নেয় না। আজকে আমাদের উপকার আর কি হতে পারে। যাক, আমরা তার মেয়ের মুখেই শুনলাম তার যুদ্ধের কথা। তো ক্যান্সারকে মনে করা হয়, অনেক ক্ষেত্রে মনে করা হয় অভিশাপ, অনেক সময় মনে করা হয় ছোঁয়াচে রোগ, অনেক সময় মনে করা হয় যে ক্যান্সারের মৃত্যু অনিবার্য। তবে যেইটা হচ্ছে আসল কথা, যে এই কথাগুলো কোনোটাই সত্য নয়। এবং ক্যান্সার অন্যান্য সাধারণ অসংক্রামক রোগ, যেমন ডায়াবেটিস, যেমন প্রেশার, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, যেমন স্ট্রোক, এই ধরনের কিডনি ডিজিজ, এগুলো রোগের মতোই ক্যান্সার একটি রোগ। এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা কোনো সামাজিক ব্যাধি নয়, এটাতে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। যত দ্রুত ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করা যায়, একজন মানুষের চিকিৎসার মাধ্যমে ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি, তাহলে আমরা ক্যান্সার রোগী এবং তার পরিবার এর পাশে আমরা ক্যান্সার যোদ্ধা হিসেবে দাঁড়াই এবং
এবং ক্যান্সার রোগীর জন্য একটি অনুকূল একটি পৃথিবী আমরা গড়ে তুলি, যেখানে একজন ক্যান্সার রোগী তিনি অন্যান্য রোগীর মতোই একজন রোগী হিসেবে তিনি সুচিকিৎসার মাধ্যমে তিনি একজন সুস্থ হয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ।